আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রিনের ফ্যামিলি ব্লগে স্বাগতম। আপনাদেরকে জানাই জুম্মা মোবারক। এইদিকে আপনাদের ভাইয়া নাস্তা খাওয়ার পরে কিছু বাজার নিয়ে আসছে, দুপুরে লাগবে তাই। এদিকে সিঙ্গারা ছিল, এই সিঙ্গারা দিয়েই আমি আজকে সকালে নাস্তা করব। গাইস, আপনারাই দেখেন মেয়ের জন্য বাবা কিভাবে বিস্কিট চানাচুর রুমে নিয়ে রাখতেছে। মেয়ে খাবে বলে হাতের নিচে করে নিয়ে যাচ্ছে। সাথে কিন্তু শসা লেবু এনেছিল, আর আমি আনতে বলেছিলাম রোস্ট আর হলো বিরিয়ানির মশলা, ওইটাও নিয়ে চলে আসছে। তো আমি এখন নাস্তা করে তারপরেই রান্না বসাবো দুপুরের জন্য। এদিকে আমি চিকেন কেটে ধুয়ে নিয়েছি। মেয়ে বলেছিল মা গিলা কলিজি খাবো, তাই ওর জন্য সেটাও বেছে নিয়েছি। সাথে ছিল মুরগির পা, সাথে নিয়েছিলাম ধনিয়া পাতা ভর্তা বানাবো, তাই সিম দিয়ে এই ভর্তাটা হবে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। তো এখন আমি তেল গরম হয়ে আসছে, তো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলি বেরেস্তার মতন করতে হবে, তাহলে বিরিয়ানি দেখতে খুবই সুন্দর হবে আর পুরো হোটেলের স্টাইলের মতো হবে। এখন দিয়ে দিব আদা বাটা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এখানে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে টক দই। এই টক দইটা আমি হাতে বানিয়েছি। আমি পানি দিয়ে আর গুঁড়া দুধ দিয়েই বানিয়ে থাকি এই টক দই। টক দইটা রান্নায় ব্যবহার করার জন্য খুবই ভালো হয় আর রান্নার টেস্টটাও খুব বাড়িয়ে তুলে। এখন দিয়ে দিলাম চিকেনগুলি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। তো এদিকে আমি কোনো পানি ব্যবহার করতে হয়নি। তো এইদিকে আমি ধনিয়া পাতা ভর্তা বানাবো সিম দিয়ে, সেটাও ভেজে নিচ্ছিলাম। বিরিয়ানিটা সম্পূর্ণ কিন্তু আমি রান্না করেছিলাম। এখন আমি চিকেনের মধ্যে আলু দিয়ে দিলাম। আমার কাছে বিরিয়ানি রান্না আলু খেতে খুবই ভালো লাগে। আলুটা কষানোর পরে কিছু দিয়ে দিব কাঁচামরিচটা আমি শুধু আস্তই দিয়ে দিয়েছি। বাচ্চাদের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে রান্না করছি যেন ঝাল না হয়, তারা ভালোভাবে খেতে পারে। এখন আমি চাল মেপে নিচ্ছি। এই চালটা ছিল চিনি গুঁড়া চাল। আমি বিরিয়ানি কিংবা পোলাও খিচুড়ি রান্নার আগে 20 মিনিট ভিজিয়ে রাখি, এতে করে ঝরঝরা হয় বেশ ভালো। এখন আমি বিরিয়ানিটা সম্পন্ন করব রান্না। তো এদিকে দিয়ে দিলাম তেল, তার সাথে দিয়ে দিলাম বেশ অনেকখানি পরিমাণে পেঁয়াজ কুচি। এগুলি বেরেস্তা করার পরে বেশ কিছু আদা দিতে হবে। বিরিয়ানির মধ্যে আদা একটু বেশি ব্যবহার করলে খেতে বেশ ভালোই লাগে। আমি রান্না করতে করতে প্রতিদিন একটা করে টিপস নিজে থেকে পাই আর আপনাদের সাথে শেয়ার করি। এইখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। বিরিয়ানি হোক কিংবা পোলাও, এগুলোর মধ্যে পানির পরিমাণটা ঠিক হলেই খেতে ভালো হয়। আর ঝরঝরা ছাড়া তো বিরিয়ানি পোলাও এইসব তো খাওয়াই যায় না। আমি এখন খুব পারফেক্টভাবে এই বিরিয়ানি পোলাও এইসব রান্না করা শিখে গেছি। শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। রান্না করা শেষে আমি এখন পরিবেশন করে দিয়েছি। বাচ্চাদের জন্য একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছি। শর্টকাট রান্না হতে পারে, কিন্তু দেখতে ভালো হলে খেতেও ভালো হয়। মাশাআল্লাহ সবাই খেয়েছে আর খেতে খুবই মজা হয়েছে, প্রায় রেস্টুরেন্টের মতোই হয়েছে। এইখানে আপনাদের ভাইয়া বেড়ে নিচ্ছিল। তো এদিকে আমি এভাবে সাজিয়ে রাখছি বলে সে বাড়তে খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি এগুলি এখন তুলে দিব। তারপরে বেশ ভালোভাবে সে বেড়ে নিবে আর সবাইকে বেড়ে বেড়ে দিবে। আমরা এখন খাওয়া দাওয়া করব দুপুরের। এদিকে আমি খাওয়া দাওয়ার পরপরই এদিকে চালের গুঁড়িগুলো বেটে নিচ্ছি। এই চালের গুঁড়ি বাজার থেকে কিনে আনা গুঁড়ি, তাই বেটে নিতে হচ্ছে। তো খাওয়ার পর পরে বাড়তেছিলাম, তারপর আর ভালো লাগবে না বাড়তে, তাই চালগুলি প্রায় বাটা আমার হয়ে আসছে। তো আমি এখন তুলে নিব, তাই আমার বাটাটা শেষ হয়ে যায় আর আমার হাত
খুবই আর কি কাঁপতে থাকে, বুঝতে পারিনি। 1 কেজির উপরে চাউলের গুঁড়ি আমি পেটেছি, তো কোনো ব্যাপারই না। এইদিকে আপনাদের সাথে আমি পাটিসাপটা পিঠা খিরসাগুলি শেয়ার করি। এইদিকে ছিল বাটিতে ছিল খিরসা, আরেক বাটিতে ছিল সর। এই দুইটা মিক্স করে আজকে পাটিসাপটা পিঠা বানাবে আমার শাশুড়ি মা। তো এখন আমি রেস্ট নিতে চলে যাব। সন্ধ্যা এসে দেখি শাশুড়ি মার পিঠা বানানো শুরু হয়ে গেছে। এখন আমরা সবাই গরম গরম পিঠা খাবো। তো এইদিকে দেখেন আমার শাশুড়ি মা দুইটাই বক্স একসঙ্গে করে খিরসাগুলি বানিয়ে নিয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।